বৃহস্পতিবার 4 জুন, 4 জুন, এখন 4টা 47 বাংলা টাইম। আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডের 1 ঘন্টা টাইম ফ্রেম চার্ট। তো ডেলিতে যাওয়ার আগে আমরা একটু গতকালকের যে লেভেলটা আছে সেটা নিয়ে কথা বলে নেই। তো আপনারা এখানে একটু লক্ষ্য করবেন, এটা হচ্ছে গতকালকের হাই, আর এটা ছিল আমাদের যে গতকালকের লো, এটা ছিল আমাদের গতকালকের লো। তো গতকালকার হাই আর গতকালকের লো যদি আমরা এখানে সাদা লাইন দিয়ে মার্কিং করে দিলাম, তো আপনাদের সাথে মার্কেট নিয়ে যখন আমি আলাপ আলোচনা করেছি, কথা বলেছি, তো তখন মার্কেট এই লেভেলটার ভিতরে ছিল, তখন মার্কেট এই বক্সটার ভিতরে ছিল। এখান থেকে প্রাইস অ্যাকুমুলেশন করার পরে আমাদের যে লেভেলটা আছে লেভেলটাকে ব্রেক করছে, এখন এখান থেকে নিউ ডাউন, পরে অ্যাগেন টেস্ট এই লেভেল পর্যন্ত, সেলিং জোন থেকে আবার অ্যাগেন সেল হচ্ছে। তো এটা হচ্ছে গতকালকের বিষয়। তো তারপরে এখান থেকে দেখেন, এখান থেকে আবার বাউন্স করার পরে মার্কেট সাইডওয়েজ এখানে ক্লোজিং। তো এরপরে মার্কেট আজকে যখন ওপেন হয়েছে, আজকে ওপেন হওয়ার পিছনে মার্কেট, এটা হচ্ছে মার্কেট ওপেনিং প্রাইস। ওপেন হওয়ার পরে মার্কেট এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা ডাউন, গতকালকে যে লিকুইড ছিল লোটাকে সুইপ করেছে। দেন এখান থেকে একটা মাদার ক্যান্ডেল, বুলিশ মাদার ক্যান্ডেল এখানে ক্রিয়েট করছে, এখান থেকে ব্রেকআউট, অ্যাগেন টেস্ট, অ্যাগেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ব্রেকআউট। আমাদের এই যে উপরে যে সেলিং লেভেল আছে, আমাদের উপরের সেলিং লেভেলে অলমোস্ট মার্কেট চলে এসেছে। তো এখানে যদি একটা জিনিস লক্ষ্য করেন, গতকালকে আমার দুইটা লাইন লাগানো ছিল। তো যদি দেখেন, এটা হচ্ছে আমার গতকালকে দুইটা লাইন লাগানো ছিল, এই লেভেল থেকে এই লেভেল। তো ওই লাইনের উপরে মার্কেট যায় নাই, ওই লেভেল থেকে, এই লেভেল থেকে মার্কেট এখান থেকে সেল হয়েছে। অ্যাগেন মার্কেট আমাদের এই যে ট্রেন লাইনটাকে মাত্র টাচ করার পরে এখান থেকে আবার দেখতেছেন কিছুটা সেল। তো ওভারঅল যদি আমরা দেখি, তো মার্কেট এখনো বেয়ারিশ স্ট্রাকচারের ভিতরে আছে। মার্কেট ব্রেকআউট করবে, টেস্ট আসবে, অ্যাগেন ব্রেকআউট, এই লেভেলটাকে ব্রেকআউট করলে তারপরে আমরা উপরেতে বাই দেখবো। আর এছাড়া মার্কেট এখনো ডাউন ট্রেন্ডে আছে। আমরা আমাদের এক্সপেকটেশন মার্কেট এখান থেকে একটা সেলিং আসুক। অবশ্য যুদ্ধ বিরতি নিয়ে অনেক আলোচনা সমালোচনা চলতেছে। তো মার্কেট প্যানিক মোডে আছে এখন বর্তমানে, যার জন্য মার্কেট ক্লিয়ারলি কোনো মুভ আমরা দেখতে পাচ্ছি না। এবং যদি নিউজটা দেখি আমরা, আগামী আগামী কালকে শুক্রবার, তো আজকে তেমন একটা মেজর নিউজ নাই। 6:30টায় আনএমপ্লয়মেন্ট ক্লেম আছে, বাট আগামীকালকে নন ফার্ম 6:30টায়, আগামীকালকে এখানে এনএফটি নন ফার্ম এখানে দেখতে পাচ্ছেন মেজর নিউজ আছে। তো আগামীকালকে হয়তো মার্কেটে কিছুটা মুভ আসতে পারে, এটা আমাদের এক্সপেকটেশন থাকে। যাই হোক, এখন মার্কেট যে লেভেলে আছে এই লেভেল থেকে আমরা এখন বাইং দেখবো না, ব্রেকআউটের পরে আমরা বাইং দেখবো। আমরা ডেইলি লেভেলে চলে আসলাম। ডেইলি লেভেলে আজকে ডেইলি এবং লোটা মার্কনি, এটা হচ্ছে আজকে ডেইলি লো, আর এটা হচ্ছে আজকের ডেইলি হাই। আমরা লাইনটাকে এখান থেকে কেটে দিচ্ছি, আমরা পরবর্তীতে এটা নতুন করে দিয়ে নেব। তো এখানে যদি আমরা লক্ষ্য করি, ডেইলি লেভেলের হাই এবং ডেইলি লেভেলের লো আমরা পেয়েছি, এবং গতকালকে আমাদের যে লেভেল ছিল এটা ছিল গতকালকের লো, আর এটা ছিল গতকালকের হাই। গতকালকের হাইটাকে আমরা এখানে একটু কালার করে নিই, ইউলো কালার করে নিলাম। আর আমরা যদি উইকলি ধরি, আমাদের উইকলি গতকালকের এটা, আপনারা আছেন যে গতকালকে এটা আমাদের উইকলি লেভেল, এটা মার্ক করেছিলাম। তো ডেইলি লেভেলে মার্কেট এটা হাই ছিল গতকালকে, এখান থেকে মার্কেট একটা লো ক্রিয়েট করে আজকে সেখান থেকে সাপোর্ট নিয়ে এই ডেইলির ভিতরেই এখনো মার্কেট টেস্ট করতেছে, মানে সাইডওয়েজ এখানে মার্কেট আছে। আমরা 4 ঘন্টা টাইম ফ্রেমে যদি আমরা দেখি, 4 ঘন্টা টাইম ফ্রেম অনুযায়ী মার্কেট এখানে যে সাপোর্টটা নিচ্ছে, এবং এটা হচ্ছে মার্কেটের ইন্টারনাল সেলিং জোন। যে লেভেলটাকে ফেক ব্রেকআউট, তারপরে ব্রেকডাউন, এগেন টেস্ট। তো আমরা অপেক্ষা করব, যদি আমাদের এই লেভেলটা ব্রেক করে তাহলে আমরা উপরে বাই দেখবো। যদি এখান থেকে আমরা দেখি যে সেলিং, তাহলে এখান থেকে সেল হলে আমরা টেস্টে আমরা এখান থেকে সেল দেখবো লং টাইম ফ্রেম অনুযায়ী, 4 ঘন্টার এভিডেন্স অনুযায়ী। অবশ্য 4 ঘন্টার একটা রেড ক্যান্ডেল এখানে ক্রিয়েট করছে, রেড ক্যান্ডেল ক্রিয়েট করার পরে এখানে যদি মানে ফ্লিপ করে, তাহলে এখান থেকে আমরা সেটা নিম্নমুখী, এখানে আমাদের এক্সপেকটেশন থাকবে। যাই হোক, আমরা 15 মিনিটে চলে আসি। আমরা যারা স্কাল্পিং করবো, স্কাল্পিং বিষয়ে একটু কথা বলে নেই। চার্ট আপনারা
পুরোপুরি দেখবেন, পুরোপুরি চার্ট দেখে পুরোপুরি চার্টের যে এভিডেন্স আছে সেই অনুযায়ী আমরা এখানে কাজ করব। 15 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী এটা আমাদের মেজর রেজিস্ট্যান্স লেভেল, সাপ্লাই লেভেল, আর এটা আমাদের বাইং লেভেল, ডেইলি লেভেল, বাইং লেভেল, সাপোর্ট লেভেল। তো মার্কেট এখান থেকে জিগজ্যাগ করে করে এখানে আজকে হাই বানাইছে, যেটা আজকে ইন্টারডে হাই, তো এখান থেকে রিজেকশন নেওয়ার পরে এই লেভেল থেকে এখন মার্কেট ঊর্ধ্বমুখী যাওয়ার চেষ্টা করতেছে। যদি মার্কেট এখান থেকে উপরে যায় তাহলে এখান থেকে আমরা ব্রেকআউটের করে বাই দেখতে পারি। যদি মার্কেটটা না করে, তো এখান থেকে মার্কেট যদি এই লেভেলে আসার পরে যদি এখান থেকে আমরা অ্যাগ্রেসিভ সেলিং দেখি, তো এখান থেকে আমরা বড় সেলিং মুভ আমরা এখান থেকে এক্সপেকটেশন আমরা দেখতে পারি। তো এভিডেন্স কি আসে সেটা হচ্ছে মূল বিষয়। 15 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী আমরা যদি একটু শর্ট লেভেলে চলে যাই, একটু শর্ট লেভেলে চলে গেলে এটা হচ্ছে আমাদের শর্ট লেভেল, এটা হচ্ছে আমাদের শর্ট লেভেল। অলমোস্ট মার্কেট এই যে হাই থেকে এই যে টেস্টের যে লো আছে, এখানে মার্কেট অলমোস্ট 50% জোনে, এখানে গোল্ডেন জোন 50% জোনে দাঁড়ানো। এর উপরে গেলে মার্কেট উপরের দিকে যেতে পারে, হাই ব্রেক করতে পারে। যদি 50% নিচে মার্কেট চলে আসে তাহলে এখান থেকে লোটা ব্রেক করতে পারে। তাহলে ওটা ব্রেক করার পরে মার্কেট এখান থেকে নিচে মুভ। যদি মার্কেটে 50%-এর উপরে থাকে, তো আমার ইন্টারডে হাই প্লাস এই হাই ব্রেক করলে আমরা নতুন হাই দিকে আমরা দেখতে পারবো। তখন যেটা এভিডেন্স আসলে আমরা ক্লিয়ার হয়ে যাবে কি এভিডেন্স দেয়। 5 মিনিটের টাইম ফ্রেমে চলে আসলাম, যেহেতু জোন এখানে শর্ট, তো সেক্ষেত্রে আমরা 5 মিনিটের টাইম ফ্রেমে যদি আমরা এখানে ধরি, 5 মিনিটের টাইম ফ্রেমে আপনাদের যে প্রাইস অ্যাকশন আছে এটা হচ্ছে আমাদের লো নিতে হবে। আমাদের এটা হচ্ছে আমাদের লাস্ট বাইং হোপ। আমাদের লাস্ট বাইং হোপ প্রাইস হচ্ছে 44.55 থেকে 44.60, 44.55 থেকে 44.60। এটা হচ্ছে আমাদের ইমিডিয়েট সাপোর্ট লেভেল। আর আমরা যদি রেজিস্ট্যান্স লেভেলটা দেখে যাই, এটা রেজিস্ট্যান্স একটা আছে আমাদের। আমরা যদি মেজর রেজিস্ট্যান্স দেখি, মেজর রেজিস্ট্যান্স এটা হচ্ছে আমাদের মেজর রেজিস্ট্যান্স লেভেল, এটা হচ্ছে মেজর রেজিস্ট্যান্স। তো এখান থেকে আমরা আমাদের সেল এক্সপেকটেশন থাকবে। তো শর্ট টাইমে এটাই হচ্ছে আমাদের স্ট্রাকচার। আপনারা এই লেভেলটাকে সাপোর্ট ধরে শর্ট টাইমে আপনারা এখান থেকে বাই এবং এখান থেকে আপনারা সেলিং করতে পারেন। অবশ্যই আমাদেরকে এসএল ইউজ করতে হবে। মার্কেট তেমন কোনো মুভ আসতেছে না, সাইডওয়েজ আছে। তো সাইডওয়েজ মার্কেট যদি কোনো দিক মুভ করে, ব্রেক করে, উপরে হোক বা নিচে হোক, বড় মুভ আসতে পারে। সেজন্য আমরা অবশ্যই এখানে সতর্কতার সহিত আমরা এখানে পজিশন অবলম্বন করব। তো এই হচ্ছে আজকের মূলত ইন্টারডে অ্যানালাইসিস, এবং কিছুক্ষণ পরে ইউ সেশন ওপেন হয়ে যাবে। তো ইউ সেশন ওপেন হলে আমরা এখানে মোটামুটি কনফার্মেশন পেয়ে যাব। গতকালকে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমাদের এটা একটা প্রাইস অ্যাকশন, এটা আমাদের একটা লেভেল, এটা আমাদের একটা লেভেল। তো দেখেন মার্কেট আমাদের সেই লেভেলে ফার্স্ট ট্যাপ করছে, এখান থেকে রিজেকশন, অ্যাগেইন এখানে ট্যাপ করার পরে এখান থেকে অ্যাগেইন রিজেকশন, তারপরে কিন্তু মার্কেট নতুন একটা প্রাইস এখানে আজকে ইন্টারডে ক্রিয়েট করছে। তো অবশ্যই আপনারা এগুলো লক্ষ্য করবেন, লং টাইমের চার্ট, লং টাইমে কোথায় জোন আছে, লেভেল আছে, এগুলো লক্ষ্য করে আমরা এখানে কাজ করব। আর একটা বিষয় আমরা আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে। আমাদের এই যে লেভেলটা আছে, এখানে দেখেন লেভেলের উপরে হচ্ছে বোর্ডের ক্লোজিং। তো লেভেলের উপরে যদি ক্লোজিং হয়, তো আমরা এখান থেকে এক্সপেকটেশন, এখান থেকে আমরা একটা বড় মুভ আশা করতে পারি। যদি এটা হোল্ড থাকে, যতক্ষণ এই লোটা হোল্ড থাকবে, আমরা এখান থেকে মোটামুটি একটা বড় মুভ আমরা এখান থেকে এক্সপেকটেশন থাকবে আমাদের। লোটা যদি ব্রেক করে তাহলে আমরা এখান থেকে নিচে দেখবো। যতক্ষণ এই সাপোর্টটা হোল্ড আছে, ততক্ষণ আমরা এখান থেকে উপরের দিকে দেখতে পারি মার্কেটের যে স্ট্রাকচার আছে সেই অনুযায়ী। যাই হোক, আমরা যদি এর পাশাপাশি এখন আমরা যদি বিটিসি কে দেখি, বিটকয়েন আপনারা যদি দেখেন, বিটকয়েন দুদিন যাবত প্রচন্ড পরিমাণে বেয়ারিশ। এখানে আমার কিছু পূর্বের লেভেল লাগানো ছিল, এখানে আপনারা দেখতে পারেন যে মার্কেট লেভেল টু লেভেল কাজ করছে। এখানে এটা হচ্ছে 1 ঘন্টার টাইম ফ্রেমে, এটা আপনাদেরকে আমি দেখাই। এগুলো কিন্তু আমার আগের লাগানো, আমি কিন্তু বিটিসি নিয়ে আপনাদের সামনে তেমন একটা কথা বলি না। তো আমাদের এটা ছিল মূল মেজর স্ট্রাকচারের লেভেল, ছিল সেলিং লেভেল। দেখেন আমাদের সেই সেলিং লেভেল থেকে কিন্তু বিশাল এক সেলিং আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। যদি আমরা উপরের লেভেল দেখি, এটা হেড অ্যান্ড শোল্ডার মার্কেট এটা ক্রিয়েট করছে, শোল্ডার শোল্ডার এটাকে হেড ক্রিয়েট করছে। উপরে আবার 1 2 তিনটা ওখানে টপ, 3 টপ। তো 3 টপ থেকে মার্কেট, এখান থেকে 3 টপ থেকে মার্কেট, এখান থেকে বেয়ারিশ। আমাদের যে লেভেলটা ছিল, আমাদের এই যে লেভেলটাও মার্কেট ব্রেক করছে, আমাদের যে সাপোর্ট লেভেলটা ব্রেক করছে। তো সাপোর্ট লেভেলটা ব্রেক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মার্কেট কিছুটা ডাউনফল, আমরা বেয়ারিশনেস দেখতে পাচ্ছি।
যেহেতু আমরা এই লেভেলটাকে ব্রেক করতে দেখলাম আমরা, তো সেক্ষেত্রে আমাদের এক্সপেকটেশন থাকবে যদি মার্কেট বিটকয়েন এখান থেকে লম্বা যেতে পারে, লম্বা বলতে নিচে সেলিং হতে পারে এখান থেকে। আমাদের এই যে 4 ঘন্টা টাইম ফ্রেমে আসলাম, এখানে যদি আপনারা লক্ষ্য করেন আমাদের এই যে লেভেলটা আছে, আমাদের লেভেলটা এখন পর্যন্ত লিকুইডিটি নেয় নাই এই লেভেলের। অবশ্যই এই লেভেলের লিকুইডিটি নেওয়া শেষ, এই লেভেলের লিকুইডিটি এখন নেওয়া বাকি আছে। তো আমাদের যেটা এক্সপেকটেশন, মার্কেট যদি 55-50 হাজারের দিকে আসে, বিটকয়েন বিটিসি আসার সম্ভাবনা আছে। তো লং টাইমে আমরা দেখবো আমাদের লেভেলটা ব্রেক করার পরে মার্কেট এখান থেকে আমাদের 48-50-55 নতুন একটা লো ক্রিয়েট করবে। আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা লো ক্রিয়েট করছে, এখান থেকে লো ক্রিয়েট করার পরে বারবার সাপোর্ট নিচ্ছে স্ট্রাকচারটাকে এখান থেকে পুরোপুরি সাপোর্ট নেওয়ার পরে অ্যাগেন কিন্তু ব্রেকআউট আমাদের সেলিং জোন গেছে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাগেন সেলিং, এখান থেকে আমরা ভরপুর সেলিং দেখতে পাচ্ছি। তো এরকমের আমরা আমাদের এক্সপেকটেশন থাকবে মার্কেট এখান থেকে কিছুটা নিচে আসুক, এখান থেকে কিছুটা বাইং এভিডেন্স দেওয়ার পরে এখানে অনেকটা সময় এখানে থাকতে পারে মার্কেট, তারপরে এখান থেকে আমরা আপে দেখবো। তো এখন বিটকয়েন বাই না করা ভালো, বিটকয়েন সেলিং এ আছে, সেলিং হতে দেন, ও সেলিং হোক, পর্যাপ্ত সেলিং হওয়ার পরে আমরা দেখবো যে আসলে ওকে নিয়ে কি করা যায়। আমরা যদি দেখি অয়েল দেখতে পাচ্ছেন বুলিশ, যদি আমরা ডলার দেখি, ডলার আপনারা দেখতে পাচ্ছেন বুলিশ, কিছুটা আজকে বেয়ারিশনেস দেখাচ্ছে, যার জন্য আমরা কিছুটা গোল্ড উপরে দেখতে পাচ্ছি, বা উপরের দিকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মার্কেট যাওয়ার চেষ্টা করতেছে। তো এটাই ছিল আজকের ইন্টারডে অ্যানালাইসিস। তো সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন, আসসালামু আলাইকুম।